নমস্কার বন্ধুরা, মানসী রান্না সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাচ্ছি একদম নরম আর মোলায়েম, বাইরে থেকে খাস্তা আর ভেতর থেকে নরম একটা খুব সুন্দর পরোটা। এই পরোটা বানানোটা খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় বন্ধুরা। তো এই পরোটার সাথে আপনি আচার, তরকারি, দই, ঘুগনি, যার সঙ্গে মন তার সঙ্গে আপনি খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমি শেয়ার করে দেখাচ্ছি কি রেসিপিটা কেমন করে বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ঠিক আছে? তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 3 বাটির মতন। তারপর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, একটু চিনি নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি আন্দাজ করে, আর নিয়েছি খাস্তা বানাবার জন্য একটু বেশি করে নিয়েছি রিফাইন্ড তেল, ওই বড় চামচের 2 থেকে আড়াই চামচের মতো নিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণগুলোর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, যার সাথে পরোটাটা খেতে খুব টেস্টি হবে। এখানে আমি নিয়েছি 3 চামচের মতন মিল্ক পাউডার। আপনাদের বাড়িতে যেরকম ডাস্ট পাউডার থাকবে সেরকমই দিয়ে বানাবেন বন্ধুরা, খুব টেস্টি হয়। তো আমি এখানে ডোটা রেডি করব, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আমি এখানে ঠান্ডা জলে ডোটা রেডি করব না। আমি এখানে হালকা গরম জলে করব, যাতে আমার এই ময়দার ডোটা খুব সফট হয়। তো আমি ভালোভাবে ডো রেডি করে নিলাম এবং উপর থেকে হালকা 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তারপর একে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট রেস্টে রাখার পর এটা খুব সফট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট পর আবার আমি এটাকে নিয়ে এলাম এবং ময়দার লেচিগুলো কেটে নেব। আপনারা যেরকম কোয়ান্টিটির বানাবেন সেরকম হবে আপনাদের। তো আমার এখানে এতগুলোই হয়েছে। এবার আমি আস্তে আস্তে পরোটাটা বানাবো। তার আগে আমি একটা কাচের বাটিতে 1 চামচের মতন নিয়েছি ময়দা আর 2 চামচের মতো নিয়েছি রিফাইন্ড তেল। এরকম একটা মিশ্রণ তৈরি করব। এটা আমি পরোটার ওপরে দেবো, সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটা স্কিপ করবেন না, হলে বুঝতে পারবেন না এটা কিরকম করে আমি বানাচ্ছি। তো এরকম করে বড় বড় রুটি বানিয়ে নেব। আমি যতগুলো লেচি কেটে রেখেছিলাম অতগুলোই রুটি কিন্তু বানিয়ে নেব। তারপর এরকমভাবে উপর থেকে মিশ্রণটা হাতে করে বা চামচে করে পুরো রুটির মধ্যে বুলিয়ে দেব এবং এর ওপর আমি আরেকটা রুটি দিয়ে রোল করে আবার ওটাকে বেলে নেব। আমি এখানে একটাই করে দেখিয়েছি, আমি আরেকদিন এই রেসিপিটা নিয়ে আপনাদের কাছে আসবো। তো আজকে আমি একটাই বানিয়ে দেখিয়েছি, এরকম রোল করে নিয়ে আবার গোল করে নিয়ে বানিয়ে নেব। আপনারা যদি চান এর সাথে আরও এর লেয়ার বাড়াতে পারেন, 2, 3টে, খেতে খুব ভালো হবে। তো আমি এখানে একটাই আপনাদেরকে দেখালাম, এরকম করে আবার ভালোভাবে বেলে নিলাম, বেশ বড় করে, এত বড় করেছি দেখুন। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, এটা আমি কড়াইয়ে করব, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর রুটিগুলো যেমন নর্মাল সেকি সেরকম সেকে নেব। তারপর দুপিঠ যখন খুব ভালোভাবে সেকা হয়ে যাবে, আমি এরকম করে ব্রাশে করে একটু একটু করে তেল দেব। বেশি তেলের এটাতে কিন্তু প্রয়োজন হবে না। পুরো যখন আমার তেল দেওয়া হয়ে যাবে, দুপিঠ দেখুন কি সুন্দর বেশ মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে এটাকে তুলে রেখে দেবো এবং বাকি পরোটাগুলো সব এরকম করেই আমি বানিয়ে নেব। এটা খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব একটা টাইম লাগবে না। এরকম করে বানালে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুতেই কিন্তু খুব ভালো যাবে। তো আমি এরকম করে প্রত্যেকটা করে নিলাম, এক একটা করে। আগেরটা ডাবল করেছিলাম, এটা সিঙ্গেল করেছি। আর আমার এখানে সব পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখুন এর সঙ্গে নিয়েছি কাবুলি চানা তরকারি, বোঁদে আর পরাঠা। আমার এই প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে টাটা।